আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কালকে মুরগি বিক্রি করা শেষ। এই ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে এক সেট মুরগি বিক্রি করে ঘর আবার আরেক সেট ওঠানোর জন্য কীভাবে ঘর প্রস্তুত করতে হয়, কি কি ভুল করা যাবে না, কি কি করণীয়। মুরগি বিক্রি করা শেষে 4-5টা মুরগি আছে, এটা আমরা খাওয়ার জন্য রাখছি। যাই হোক, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ কিভাবে ঘর নতুন করে আবার প্রসেসিং করা হয়, জীবাণুমুক্ত করা হয় এবং কি কি কাজ করতে হয়। ওই দেখেন মুরগি। তো সাথেই থাকেন ভিডিও দেখার জন্য। আলহামদুলিল্লাহ, সবগুলো পাত্র খুলে বাইরে রেখে দিলাম। এখন তুষগুলো একসাথে ফেলে দিতে হবে। দেখেন এক ধাপ করে স্টেপ করে দেখাবো কি করতেছি। দেখেন এরকম যে নেটের ভিতর দিয়ে মাকড়সার জাল আছে, এগুলো ভেঙে দিতে হবে, না হলে ফার্মের রোগ বালাই বেশি হয়। এভাবে দিলে বাতাসের সঞ্চালনটা বেশি থাকে। এভাবে শলা দিয়ে ভেঙে দিতে হবে। এই ঘরের চালের নিচে উপরে পর্যাপ্ত পরিমাণে অনেক মাকড়সা বাসা, নেট আছে। এগুলো লাঠি দিয়ে লাঠির উপর ডাল বেঁধে এগুলো পরিষ্কার করা হবে। এখন কীভাবে ডাল প্রসেসিং করতে হবে দেখাই। আমার এর পাশে আমার একটা লিচু গাছ আছে। লিচু গাছের ডাল যেহেতু ঝোপ, তার জন্য লিচু গাছে একটি ডাল ভেঙে তারপরে বাঁশের মাথায় বেঁধে ওটা দিয়ে পরিষ্কার করবো। দেখেন মাশাআল্লাহ, লিচু গাছটাও অনেক সুন্দর হয়েছে। তো ওইটা ডালটা কেটে নেব। লিচু গাছের ডাল কেটে নেব, যেহেতু লিচু গাছের ডাল ঝোপওয়ালা। লিচু গাছের ডাল কেটে নিয়ে আসলাম। যে বাঁশের মাথায় এরকমভাবে আড়াআড়ি দুটোকে রশি দিয়ে বেঁধে নেব। এইভাবে রশি দিয়ে ডালটা যাতে দুইটা এই পাশে থাকে, ঝোল ব্যাস। এই মাথায় আটকে থাকবে, সুন্দর করে বাঁধতে হবে। এটা হলো প্রাথমিক ন্যাচারাল হাতের কাছে যা পাওয়া যায়। এইভাবে করলে আপনি আলাদা শলা ঝাড়ু কিনতে হবে না। এই বাস সুন্দর করে দিলে অনেক জায়গা পরিষ্কার হয়ে যাবে। এক নিমিষে ঝকঝকা পরিষ্কার একদম। মাকড়সা ধরার পরে টানে এখানে ফেলে দিতে হবে, তারপরে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এক বিন্দু পরিমাণ বর্জ্য আবিষ্কারের না। এই লিটারগুলো পুরাতন লিটারগুলো তুলে নিতে হবে। লিটার পরিষ্কার করার আগে অবশ্যই একটি খেয়াল রাখতে হবে,
আমাদের মাস্ক পরে নিতে হবে, কারণ যে গ্যাস এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। মাস্ক ব্যবহার করে সতর্ক থাকবেন। আলহামদুলিল্লাহ, উপরের মাকড়সার বাসাগুলো এবং মুরগি লিটার পরিষ্কার করে নিয়েছি। এখন যতটুকু আছে এগুলো পানি দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নাহলে এটা পরিপূর্ণভাবে এগুলো উঠবে না। দেখেন আটকে আটকে আছে। যাই হোক, লিটার কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, ভিজে তারপরে ডলা দিবেন। এরপরে আমরা কী কী প্রসেসিং ধাপে ধাপে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এইভাবে এইটুকু ছিল, এখন পানি দিয়ে দিতে হবে। দেখেন একদম মোটর চালু করে দিয়েছি, পানি আসতেছে। এইভাবে পুরা ঘর ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, আধা ঘন্টা 30-45 মিনিট এরকম রাখবেন। রাখার পরে এমনি দেখবেন একদম উঠে যাচ্ছে, নরম নরম হয়ে একাই উঠে যাবে। পরে একটু হালকা কিছু ডলা দিলেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উঠছে সব। এইভাবে পুরো ঘর ভিজিয়ে নেবেন। লিটার নামিয়ে পানি দিয়ে মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন ব্লিচিং আর পটাশ দিয়ে দিতে হবে, তারপর চুন দিতে হবে। ব্লিচিং আর পটাশ দিয়ে কীভাবে দিতে হয় আপনার সাথেই থাকেন। ব্লিচিং পাউডার প্যাকেট কিনে নিলাম। আর একটু সাবধান হতে হবে, ব্লিচিং পাউডার যখন দিবেন তখন মাস্ক পরে অবশ্যই মুখ বেঁধে নিতে হবে, ঠিক আছে? এই ব্লিচিং ছিটিয়ে নিতে হবে, পুরো ঘরে ছিটিয়ে দিতে হবে। এই ছিটিয়ে থালা দিয়ে দিতে হবে। এভাবে শলা দিয়ে ভালোভাবে পুরোটা ঘর সরিয়ে নিতে হবে, যেন বাকি না থাকে। ব্লিচিং ছিটানো শেষ। কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে পটাশ দিয়ে দিতে হবে। পটাশ দিয়ে ধুয়ে নামাইতে হবে। চলা আলহামদুলিল্লাহ, এরপরে চুন দিতে হবে। আলহামদুলিল্লাহ, ঘর পরিষ্কার করা শেষ। ব্লিচিং পটাশ দিয়ে পরিষ্কার করা ঘর পরিষ্কার করা শেষ। এখন এরপরে চুন দিয়ে দু একদিন রেখে দিতে হবে। এখন কীভাবে চুন দিতে হয় সেটা আপনার পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই বলেছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।